এই রমজান মাসে আমরা 30টা রোজা রাখলাম, রাখার পরে শাওয়াল মাস চলে আসলো। সারা শাওয়াল মাসে অর্ধেক রমজানের 30টা রোজা রাখলাম, একটি রোজা রাখলে 10টি রোজা রাখার সব পাওয়া গেছে। তা আপনি এই 10 দিয়ে 30 দিন যদি আপনি গুণ দেন, তাহলে আপনার রোজা হবে 300। 10 দিয়ে 30টা রোজা যদি আপনি গুণ করেন, 300 দিন আপনি রোজা রাখলেন। এই এক মাস রোজা রাখার কারণে বলুন সুবহানাল্লাহ। একটি ভালো কাজ করলে আপনি ডাবল পাবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানের 30টা রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 360টি রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াবটুকু তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। 30টা রোজা যারা আমরা রাখছি, তারা পাইছি কত? 300 দিন রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াবটুকু আমাদের আমলনামায় দেওয়া হয়েছে। আর শাওয়াল মাসে 6টি রোজা আছে। কয়টি রোজা আছে? 6টি রোজা। আমরা ভাবি যে এই রমজানের রোজা রাখার পরে ঈদের পরে 6টি 60টি রোজা আছে, আমরা 60টি রোজা হিসাবে সবাই চিনি। কিন্তু আসলে 60টি রোজা না। এটা কি 60টি রোজা না, এটা হলো শাওয়ালের 6 রোজা। আপনি শাওয়াল মাসের পরে এই 6 রোজা পাবেন না। এই মাসে 6 রোজা, আর প্রত্যেক মাসে আপনার 3টি করে রোজা আছে। 15, 16, 17, অথবা 17, 18, 19। একটি কথা বলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা গেলেন, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একজন স্বামী দরকার যে স্বামী সারা বছরই রোজা রাখে, একটা দিনও তাহাজ্জুদ নামাজ মিস করে না, প্রত্যেক রাত্রে কোরআন কারীম খতম করে। এমন একজন পাত্র আমার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, একজন পাত্রী আছে, একজন পাত্র দরকার। কেমন পাত্র দরকার? যে এমন পাত্র দরকার যে পাত্র তাহাজ্জুদ নামাজ মিস করে না, সারা বছর রোজা রাখে এবং প্রত্যেক রাত্রে কোরআন কারীম খতম করে। এমন একজন পাত্র দরকার। এই সাহাবীদের মধ্যে একজন পিছনে হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সাথে বিবাহ পড়াই দিলেন। বেশ 1 বছর চলল। 1 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা গেছে, যে মহিলা পাত্রের জন্য গিয়েছিল। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মিথ্যাবাদী। আপনার সাহাবী বলেছিল সে সারা বছর রোজা রাখে, তাহাজ্জুদ নামাজ মিস করে না, রাত্রে বেলা কোরআন কারীম খতম করে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটি বছর চলে গেল, আমার স্বামীকে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে দেখি নাই, আমার স্বামীকে আমি সারা বছর রোজা রাখতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আমি দেখি নাই প্রত্যেক রাত্রে একটি করে কোরআন কারীম খতম করে পড়ে ঘুমাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মিথ্যাবাদী, আপনার এই সাহাবীর সাথে আমি সংসার করব না, আপনি তার সাথে তালাকের ব্যবস্থা করেন। আমরা যদি বিবাহ করার পরে যদি 1 বছর অথবা 6 মাস পরে যদি আমাদের স্ত্রী যদি বাবার কাছে যদি নালিশ করে যে আমার জামাই ভালো না, তাহলে তার মেয়েকে রাখবে, অবশ্যই বলবে যে এই ছেলের ভিতরে কি আছে, কোনো সমস্যা আছে। ঠিক আছে, মহিলাকে বললেন আল্লাহ রাসূল, যাও যাও বিকালে তাকে নিয়ে বসবো, বসে দেখো কি সমস্যা, সে কেন মিথ্যা কথা বললেন। এরপরে বিকালে সকলকে নিয়ে বসলেন, বসার পরে সকল সাহাবী বসলেন, ওই মহিলা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, এই উম্মত দাঁড়াও, তুমি মিথ্যা কথা কেন বললা, তুমি তো মিথ্যাবাদী। এই সময় সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন মিথ্যাবাদী, আমাকে যদি বলতেন তাহলে ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাহাবীকে, আমি বললাম এমন পাত্র দরকার, তুমি বললা যে ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ বাদ দেই না, সারা প্রত্যেক রোজা রাখি, আর প্রত্যেক রাতে আমি কোরআন কারীম খতম করে তারপরে ঘুমাই। তোমার স্ত্রী তোমার নামে অভিযোগ দিছে, তুমি একটি বছরের মধ্যে তুমি রোজা রাখো নাই, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো নাই, কোরআন কারীম খতম করো নাই, তুমি তো মিথ্যাবাদী। ওই সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনি সকল সাহাবীদেরকে নিয়ে বসলেন, বসার পরে আপনি বয়ান করতেছেন, কেউ যদি রমজানের 30টি রোজা রাখার পরে শাওয়ালের 6টি যদি রোজা রাখে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা বছরের রোজার ফজিলত সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়ান করছিলেন না? আল্লাহ রাসূল বললেন, জি আমি এই বয়ান তো করছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার কথা সত্য, আমি তো বলেছি 30টি রোজা রাখার পরে রমজানের পরে শাওয়ালের যে 6টি রোজা রাখবে তার আমলনামায় সারা বছরের রোজা রাখলে যে সওয়াবটুকু তার আমলনামায় দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আপনি বলেছিলেন কেউ যদি এশারের নামাজ পরে যদি ফজরের নামাজ যদি পড়ে, এর মধ্যে কোনো তাহাজ্জুদ নামাজ পড়তে পারলো না, নফল ইবাদত করতে পারলো না, কেউ যদি এশার নামাজ পড়ে যদি ঘুমায় যায়, আবার যদি ফজরের নামাজ পড়ার জন্য উঠে, তা আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াবটুকু তার আমলনামায় দেওয়া হয়। আল্লাহ রাসূল বললেন, তোমার কথা সত্য, আমি এই বয়ান করেছি। তারপর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন কেউ যদি ঘুমানোর পরে, কেউ যদি এশার নামাজ পড়ে যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, তাহলে তার আমলনামায় এক কোরআন কারীম খতম করলে যে সওয়াব, এই সওয়াবটুকু তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, তোমার স্বামী সত্যবাদী, তোমার স্বামী মিথ্যা কথা বলতে পারে না, তোমার স্বামী যা বলেছে আমি তা বয়ান করেছি। 30টি রমজানের 30টি রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা যদি আমরা রাখি, তা আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের রোজার সওয়াব আমাদের আমলনামায় দিবে। এই জন্য শাওয়াল মাস চলে যেতেছে, আর কিছুদিন আছে, হয়তো আজকে শাওয়াল মাসের অর্ধেক
14-15 হইতে পারে, তার যে কয়দিন আছে যারা আমরা শাওয়ালের রোজা রাখতে পারি নাই, শাওয়ালের 6টি রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়ালের 6টি রোজাকে অনেক গুরুত্ব দিয়েছেন। এই জন্য ভাই আমরা শাওয়ালের 6টি রোজা ইনশাআল্লাহ রাখবো। আমরা যদি শাওয়ালের 6টি রোজা রাখি, রমজানে রাখছি 30টা, তাহলে আমরা 10 দিয়ে 30 দিয়ে গুণ করে বাই করলাম কয়টি? 300 দিন। তাহলে আমরা যদি এই 6 দিয়ে যদি আরো 10 যদি গুণ দেই তাহলে 60 দিন। তাহলে আমাদের আমলনামায় 360 দিনের রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াবটুকু আমাদের আমলনামায় দেওয়া হবে। এখন 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখা যাবে না। ঈদুল ফিতরের দিন রোজা রাখা যাবে না। কেন রাখা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টি রোজা রাখার পরে এই একটা দিন দিয়েছে যে আমাদের আনন্দ করবা, খুশিতে মিষ্টি খাবা, আর তুমি এই দিন বেশি বেশি পান করবা। এই জন্য এই দিনটা কি করা হয়েছে? হারাম করা হয়েছে। আরো 4 দিন, আরো কয় দিন? 4 দিন। ঈদুল আজহার দিন, ঈদুল আজহা 10 জিলহজ, 10, 11, 12, 13 তারিখ আসরের পর্যন্ত, মানে 13 তারিখ পর্যন্ত রোজা রাখা হারাম। ওই 4 আর 1 দিন, 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখা যাবে না। এই জন্য শাওয়াল মাস আমাদের থেকে চলে যেতেছে। সামনের বছর আমরা রমজান পাবো কিনা এটা কোনো গ্যারান্টি নেই। সামনের বছর আমরা এই শাওয়াল মাস পাবো কিনা এই গ্যারান্টি নেই। এই জন্য ভাই আসেন আমরা 30টা রোজা রাখছি কষ্ট করে, এই 6টি রোজা আমরা রাখবো। সম্মানিত উপস্থিতি, এখন মহিলারা রোজা রাখতে চায় এই শাওয়ালের 6 রোজা সাক্ষী হিসেবে রাখবার চায়, তারা বলে সাক্ষী রোজা রাখবে, যেই রোজায় রাখো, কিন্তু এটা শাওয়ালের রোজা, সাক্ষী রোজা। মহিলাদেরকে একটা মাসালা বলে দিবে, মহিলারা অনেক মাসালা জিজ্ঞাসা করে, অনেক জানে না যে রমজান মাসে অনেক মহিলা অসুস্থ ছিল, অনেক মহিলা অসুস্থ ছিল। কারো 3টা রোজা ভেঙে গেছে, কারো 4টা রোজা ভেঙে গেছে, কারো 5টা রোজা ভেঙে গেছে, কারো আবার 2টা রোজা ভেঙে গেছে তার অসুস্থতার কারণে। আল্লাহ তাআলা তাকে ওই সময় হুকুম আছে যে সে রোজা রাখতে পারবে না, সে অসুস্থ, তার পরামর্শ রাখবে রমজানের পরে যে সময় পাবে এই সময় সে এই বাংলা রোজারে রাখবে। এখন শাওয়ালের রোজা আগে রাখতে, ওই রোজা বাংলো এই রোজা আগে রাখবে। মহিলারা তাদেরকে এই মাসালা বলে দিবে। তারা অনেকেই কি করে যে বাংলা রোজা গুলো আগে করে, করার পরে শাওয়ালের রোজা করার সময় পায় না। অথচ আপনি শাওয়ালের রোজা এরপরে মাসে আপনি করতে পারবেন না, এই মাসে আপনি করতে পারবেন। এই জন্য মহিলা এই যদি ওই বাংলার 3টা 4টা রোজা রাখে, তার মনে হবে যে আমি 3টা 4টা রোজা রাখলাম, এই শাওয়ালের 6 রোজা রাখতে পারবো না। এই জন্য মহিলাকে বলে দিবেন, না তুমি এই 3 রোজা 4 রোজা তুমি ভাঙছো, এটি তুমি 1 বছরের মধ্যে আগামী রমজানের আগ পর্যন্ত তুমি যে কোনো দিন এই রোজা রাখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু শাওয়ালের 6 রোজা আমরা এই মাসের পরে মাসে রাখতে পারবো। এই জন্য শাওয়ালের রোজা আগে আমরা রাখবো, তারপরে যাদের রোজা কাজা হয়েছে, যারা আমরা রোজা রাখতে পারি নাই, এই রোজাগুলো আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 30টি রোজা রাখার পরের মাসে কি পাইলাম? 6টি রোজা পাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টি রোজা রাখতেন। শুধু এই একটি মাস, এই রমজান মাস আর এই শাওয়াল মাসে রোজা রাখতেন তা না, আল্লাহ রাসূল প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কয়টি রোজা রাখতেন? 3টি করে রোজা
রাখতেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখবো। আমরা যদি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতে পারি, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। শরীরে একটা জাকাত আছে, এই জাকাত আদায় হয়ে যাবে। শরীরে একটি জাকাত আছে, আপনার এই জাকাত আদায় হয়ে যাবে। আপনি প্রত্যেক মাসে 3 দিন রাখতে পারেন না, আপনি 3 মাস পরে 4 মাস পরে আপনি 3টি করে রোজা রাখবেন।